বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি জি স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আমি আজকে বানিয়েছি। তোমরা যারা 2025 সালে হিস্ট্রি G2 দেবে 6 সেমিস্টারে, তো তোমাদের টপিক থাকবে ভারতবর্ষে নারীদের অধিকার বিষয়ে কিছু ধারণা। তো এর উপরে আমি বেশ কিছু কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5 মার্কসের টিকা টাইপ যে কোশ্চেনগুলো তোমরা রেডি করবে এবারের জন্য, তার মধ্যে বাল্যবিবাহ রদ আইন 2006, 1948 সালে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, পণ প্রথা নিবারণ আইন, ভারতে পারিবারিক আদালতগুলির কার্যাবলী, গোয়া চিলড্রেন অ্যাক্ট 2003 এর মূল বিষয়বস্তু, ভারতে কন্যা ভ্রূণ হত্যার কারণগুলি, জিরো FIR, PNDT অ্যাক্ট অর্থাৎ কিনা গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারক আইন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি রুখতে ভারতে কি কি আইনি পদক্ষেপ রয়েছে, সেলফ হেল্প গ্রুপ মডেল কি, গার্হস্থ্য হিংসা থেকে মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্য ভারতবর্ষে কি কি আইনি ব্যবস্থা আছে, আর অনৈতিক পাচার নিবারণ আইন 1956 সম্বন্ধে টিকা রেডি করবে। এবার বেশ কিছু 10 মার্কসের কোয়েশ্চেন দেখিয়ে দিই। ভারতীয় সংবিধানে কিভাবে মহিলাদের যৌন নির্যাতনের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে থাকে, শাহবানু মামলাটি কিভাবে ভারতবর্ষের আইন প্রণয়নের ইতিহাসে একটি যুগ সন্ধিক্ষণ উদাহরণ হয়ে উঠেছিল, গার্হস্থ্য সহিংসতা থেকে মহিলাদের সুরক্ষার বিষয়টি, CEDAW আইনের বৈশিষ্ট্যগুলো, পঞ্চায়েত ও পৌরসভাগুলিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ তাদের ক্ষমতা ও মর্যাদার ভিত্তি ঘটিয়েছে কিনা তা আলোচনা করো। এরপরে তোমরা রেডি করবে ধর্ষণের বিরুদ্ধে ভারতে মেয়েরা কি ধরনের আইনি সাহায্য পেতে পারে, পণ প্রথা নিবারণ আইন 1961 তার লক্ষ্য পূরণে সফল হয়েছে কিনা আলোচনা করো, কর্মক্ষেত্রে মেয়েদের যৌন হয়রানি রুখতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আন্তর্জাতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের অঙ্গীকার বলতে কি বোঝো। তো তোমরা একটা কাজ করবে, যখন তোমরা এই কোয়েশ্চেনগুলো রেডি করবে তো তোমরা বেশ কিছু টপিক ধরে ধরে রেডি করবে। কতগুলো টপিক আছে তোমাদের 6 সেমিস্টারে হিস্ট্রিতে, সেই টপিকগুলোর উপর থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসে, নয় 10 নম্বরে নয় 5 নম্বরের টিকা আসে। তো সেগুলোকে এই টপিকগুলোকে একবার দেখে নেবে যে কোন কোন টপিকের উপর তোমাদের পরীক্ষা হয়। তো সেই টপিকগুলো একটু সিলেক্ট করে নিয়ে তার উপর কোয়েশ্চেন রেডি করলে আমার মনে হয় 10 মার্কস কিংবা 5 মার্কসের জন্য তোমাদের কোনো প্রবলেম হবে না। আর কিছু কিছু কোয়েশ্চেন আমি দিয়েছি যেগুলো 10 মার্কসেও আছে, তো 5 মার্কসেও টিকা হিসাবে আছে। তো সেগুলো দেখে নেবে, একবারে রেডি করে নেবে 10 মার্কসের মতো। তো 5 মার্কসের জন্য যতটুকু চাইবে, যদি ওটা 10 মার্কসে না এসে 5 মার্কসে আসে, তো তার মধ্যে থেকে যতটুকু চাইবে ওই 10 মার্কসের কোশ্চেন থেকে সেইটুকু টিকা হিসাবে লিখে এলেই হবে। তো একবারে তোমরা যদি টপিক ধরে রেডি করো তো 10 মার্কস আর 5 মার্কস একসঙ্গে রেডি হয়ে যাবে। তো ভিডিওটি শেষ করার আগে আমি এখানে একটু বলে রাখি যে আমি অনলাইন প্রাইভেট টিউশন পড়ানো শুরু করছি। গুগল মিটে আমি সপ্তাহে একদিন করে হিস্ট্রির অনলাইন কোচিং করাই। তো তোমরা যারা প্রাইভেট টিউশনে ইচ্ছুক বা কিংবা তোমরা যারা রেগুলার ক্লাস করতে পারবে না, তোমাদের আমি ক্লাস ওয়ার্কটা নোট হিসাবেও কিন্তু PDF করে পাঠিয়ে দিয়ে থাকি অতি অল্প টিউশন ফিস নিয়ে। তো তোমাদের যাদের মনে হবে যে তোমাদের প্রাইভেট টিউশন দরকার, এবার তোমরা আমার যে নাম্বারটা আছে 8697036024 সেই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো। তো ভিডিওটি এখানে শেষ করলাম। কিছু জানার থাকলে কমেন্ট করো, নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।